আপন করার জন্য। তাই এমন এক দুরাচারী অত্যাচারী ব্যভিচারী রাজাকে ধ্বংস করিবার জন্য ভগবান একটা লীলা করেছিলেন। লীলাটির নাম মথুরা রাজা কংস বধ। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে। হরি হরি বল। তখনই ভালো ছিল, তখন ভালো ছিল। হরিবল নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। হালকা একটু হাই দিয়ে তাহলেই হবে। হরিবল নিতাই গৌর হরিবল হরিবল। আমি বীর যোদ্ধা, আমি মথুরা রাজা, আমার চাইতে বীর এই জগতে আর কেহ নেই। আমার চাইতে শক্তিশালী এবং বীর যোদ্ধা এই পৃথিবীতে একজন নেই। এমন কোন শক্তি নেই যে মথুরা রাজা কংসকে যুদ্ধক্ষেত্রে পরাস্ত করতে পারে। এমন কোন শক্তি নেই, এমন কেউ নেই যে মথুরা রাজা কংসের বিক্রমের কথা জানে না। এমন কোন শক্তি নেই যে মথুরা রাজা কংসের সাহসের কথা জানে না। মথুরা তারকা ব্রজপুর এই পৃথিবীতে এমন কোন রাজা নেই যে আমার যুদ্ধবিদ্যার কথা কেউ জানে না। তাই আমাকে কেউ পরাজিত করতে পারবে না। মহারাজ বলিহারি যাই, রাখে হরি মারে কে, আর বা মারে হরি রাখে কে? কি বলতে চাইছো তুমি? মহারাজ আমি বলছিলাম কি, ভগবান যাহা করে তাহাই তো মঙ্গল। কি বললে? ভগবান না, না ভগবান না। এই মথুরাপুরে মথুরা রাজা কংস যে আদেশ করিবে, যেভাবে রাজ্য পরিচালনা করিবে, সেইভাবে মথুরা রাজ্য পরিচালিত হবে। মহারাজ দেখেন তো সমস্যা কি দাদা? মহারাজ আমি বলছিলাম কি, ভাগ্যের কথা চাই না বলা। কি বললে? ভাগ্য? বেশ, তাহলে আমি আমার ভাগ্য গণনা করে দেখতে চাই। কি আছে আমার অদৃষ্টে, কি আছে আমার ভাগ্যে? তাহলে আর বিলম্ব নয়, তুমি এক্ষুনি যাও আমার রাজ্যময় ঘুরে ভালো একজন জ্যোতিষী ঠাকুরকে ডেকে নিয়ে এসো। আমি আমার ভাগ্য গণনা করে দেখব কি আছে আমার অদৃষ্টে। হে মহারাজ, আমি তাই করছি মহারাজ। আমি রাজ্যময় ঘুরে ভালো জ্যোতিষী ঠাকুরকে ডেকে নিয়ে এসে আপনার অদৃষ্ট গণনা করে জানতে পারবেন মহারাজ। হ্যাঁ হ্যাঁ, তাহলে আর বিলম্ব নয়, আমি সেই অপেক্ষায় রইলাম। মথুরা রাজার সেই অদৃষ্টের শুভবাণী শোনার অপেক্ষায় আমি রইলাম, অপেক্ষায় আমি রইলাম, অপেক্ষায় অপেক্ষায় আমি রইলাম। রাধে বল মন, রাধে রাধে। আজ কতদিন হয় কেউ কারো ভাগ্য গণনা করার জন্য আমাকে ডাকে না। কতদিন হয় কেউ কারো অদৃষ্টের কথা জানতে চায় না। হে ভগবান, আমি তো অন্য কোনো কর্ম করতে পারি না। আমি কেবল তোমার ভক্তদের ভাগ্য গণনা করি, তারা সন্তুষ্ট হয়ে যা আমাকে দেয় তা দিয়ে আমাদের জীবিকা নির্বাহ হয়।
আমার স্ত্রী সন্তান সন্ততিকে নিয়ে আমি যে মহা কষ্টে আছি ভগবান। হে ভগবান, হে রাধা মাধব, তুমি না কাঙ্গালের ঠাকুর। হে ভগবান, এই কাঙ্গালকে কৃপা করো, এই অধমকে করুণা করো ভগবান। আমি যে আমার স্ত্রী সন্তানকে নিয়ে খুব সুখে জীবিকা নির্বাহ করছি ভগবান, তুমি কৃপা করো রাধা মাধব, তুমি কৃপা করো, তুমি কৃপা করো রাধা মাধব। তুমি ছাড়া কি বা আছে আমার। হেন সবাই জ্যোতিষী ঠাকুর, জ্যোতিষী ঠাকুর, ও জ্যোতিষী ঠাকুর গৃহে আছেন? ও জ্যোতিষী ঠাকুর গৃহে আছেন? কে 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 আমায় ডাকছে? কি মনে করে বাবু আমায় কি মনে করে ডাকছেন? আমি কেন ডাকছি জানেন? আমাদের মহারাজ, এই মথুরার অধিপতি মহারাজ কংস তার ভাগ্য গণনা করতে চায়। তা আমি ভক্ত বদনে শ্রবণ করলাম আপনি নাকি ভালো গণনা করতে জানেন। তাই তাই আপনাকে মহারাজের দরবারে যেতে হবে, মহারাজ তার ভাগ্য গণনা করবে। এ বাপু, তুমি কি আমাকে আমাকে মিথ্যা আশ্বাস দিচ্ছ? সত্যি কি মহারাজ তার ভাগ্য আমার আমার লেখক হইতে গণনা করবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তাহলে চলো। হ্যাঁ হ্যাঁ, হে রাধা মাধব, আজ বুঝি তোমার করুণা হলো, আজ বুঝি তোমার কৃপা হলো। তোমার নাম তো ভক্ত বাঞ্ছা কল্প তরু, নিতাই গৌর হরে। এতক্ষণ হলো, এখনো যে আমার বেতন ভুক্ত কর্মচারী আমাকে জ্যোতিষীর সন্ধান মিলিয়ে দিতে পারলো না। এখনো যে জ্যোতিষী ঠাকুর আসছে না, যতক্ষণ পর্যন্ত জ্যোতিষী ঠাকুর না আসছে, যতক্ষণ পর্যন্ত এই শুভ বাণী আমার কর্ণমূলে পৌঁছে না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমার হৃদয়ে শান্তি নেই, শান্তি নেই। মহারাজ, মহারাজ, এই প্রণাম প্রণাম মহারাজ, আপনার তব চরণে ততস্থ বর্ষ। মহারাজ, আমায় কি জন্য ডেকেছেন মহারাজ? জ্যোতিষী ঠাকুর, আমি তোমায় ডেকেছি, আমি আমার ভাগ্য গণনা করে দেখতে চাই কি আছে আমার ভাগ্যে, কি আছে আমার অদৃষ্টে। মহারাজ, বেশ, তাহলে আমি আপনার ভাগ্য গণনা করছি। হ্যাঁ জ্যোতিষী ঠাকুর, আপনি অতি শীঘ্রই সেই শুভ বাণীটা আমায় শ্রবণ করান। হ্যাঁ হ্যাঁ মহারাজ, আমি তাই করছি মহারাজ। জ্যোতিষী ঠাকুর তার পুঁজি বই বের করে গণনা আরম্ভ করলে। আমি কি দেখছি? আমি কি দেখছি? আমি কি স্বপ্ন দেখছি না সত্য? আমি কি ঘুমিয়ে আছি না জাগ্রত? আমি কি দেখতে পাচ্ছি? কি হলো জ্যোতিষী ঠাকুর, আপনি পাগলের মতো ছোটাছুটি করছেন কেন? বলুন বলুন জ্যোতিষী ঠাকুর, কি আছে আমার অদৃষ্টে? সত্যি কথা আমায় বলবেন। মহারাজ, মহারাজ, আমার যে বড্ড ভয় করছে মহারাজ, আমি যে বলার সাহস পাচ্ছি না মহারাজ, আপনি আমায় ক্ষমা করুন মহারাজ। ভয় করছে? আমি তোমায়
আমি তোমায় নির্ভয় দান করলাম। তুমি নির্ভয়ে বলো জ্যোতিষী ঠাকুর, কি আছে আমার অদৃষ্টে? মহারাজ, তবে শুনুন মহারাজ, এই মথুরাপুরে একটি নবজাতক বালকের জন্ম হবে। তারপর তারপর আমার অদৃষ্টির সঙ্গে নবজাতকের সম্পর্ক কি? মহারাজ বলছি মহারাজ, সেই নবজাতক বালকের হাতে মথুরা রাজার কংসের প্রাণ যাবে, প্রাণ যাবে, প্রাণ যাবে। না না না, বলো বলো জ্যোতিষী ঠাকুর, কোন মায়ের গর্ভে জন্ম নিবে সেই নবজাতক বালক? কোন মায়ের অতিথি সেই সন্তান? বলো জ্যোতিষী ঠাকুর, কোন মায়ের গর্ভে আসছে সেই নবজাতক অতিথি? মহারাজ মহারাজ, সেই অন্য কারো গর্ভে নয় মহারাজ। তবে কার গর্ভে? বলো বলো জ্যোতিষী ঠাকুর, কোন মায়ের গর্ভে আসছে সেই বালক? মহারাজ, আপনার একমাত্র বোন, আপনার সেই আত্মার আত্মীয় দৈবকীর অষ্টম গর্ভে যে সন্তান ভূমিষ্ঠ হবে, সেই সন্তানের হাতেই মথুরা রাজা কংসের প্রাণ যাবে, প্রাণ যাবে, প্রাণ যাবে। না না না, আমার বোন দৈবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতে মথুরা রাজা কংসের প্রাণ যাবে। ওরে 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 দুশ্মন, যেই দৈবকীকে আমি আদর স্নেহ ভালোবাসা দিয়ে তিলে তিলে বড় করে বিবাহ দিয়েছি, সেই দৈবকীর গর্ভের সন্তান আমাকে মেরে মথুরা রাজা হয়ে রাজকার্য পরিচালনা করবে। ওরে ওরে দৈবকী, তুই কেন? তোকে আমি এমন শাস্তি করব, এমন শাস্তি দিব, তোর শাস্তি দেখে এই পৃথিবীতে কেউ সন্তান নেবার সাহস পাবে না। মহারাজ, আপনি আপনি আপনার বসুন। মহারাজ মহারাজ, আপনি তো উত্তেজিত হবেন না মহারাজ। আমি যে অমঙ্গল দেখতে পাচ্ছি মহারাজ, এই তো আপনার মহারাজ প্রসাদ আপনার দেহ হইতে আপনার পড়ে যাচ্ছে মহারাজ। না 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 প্রহরী, আমি ওই বসুদেব দৈবকীকে এমন শাস্তি করব, এমন শাস্তি দিব, ওর শাস্তি দেখে কোন পিতা মাতা সন্তান নিবার সাহস পাবে না। আমি ওকে তিলে 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 মারব, আর দেখব কিভাবে দৈবকীর গর্ভের সন্তান ভূমিষ্ঠ হয়। আমিও মথুরা রাজা কংস, আমি প্রতিজ্ঞা করলাম, আমি ওর যত সন্তান ওর গর্ভে আসবে, আমি এক এক করে তাদের জীবনের খেলা চিরতরে চিরতরে বিদায় করে দেব, বিদায় করে দেব। মহারাজ মহারাজ, আমি বলছিলাম কি, আপনি একটু বিশ্রাম করুন মহারাজ। এই রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে? বিধির লেখন যায় না খণ্ডন। কি বলতে চাচ্ছ? তুমি কি জানো কার সম্মুখে দাঁড়িয়ে তুমি এই কথা বলছো? মহারাজ, আমার আমার ভুল হয়েছে মহারাজ, আমায় ক্ষমা করুন। আমার বদলে কখন কি বেরিয়ে যায় তা তো বলতে পারে না মহারাজ। বেশ, তুমি শোনো, তুমি বসুদেব আর দৈবকীকে যেখানে যে অবস্থায় পাবে, ওদেরকে বন্দি করে ওর হস্তে শৃঙ্খল পরিয়ে ওদেরকে টানতে টানতে নিয়ে আসবে আমার দরবারে। তারপর আমি দেখব কিভাবে ওদের সন্তান ভূমিষ্ঠ হয়। আমি তাই যাচ্ছি মহারাজ, আমি তাই যাচ্ছি। যাও
যতক্ষণ পর্যন্ত ওই বসুদেব দৈবকীর সন্তানকে আমি মারতে না পেরেছি, ততক্ষণ পর্যন্ত আমার হৃদয়ে শান্তি নেই, আমার হৃদয়ে শান্তি নেই, আমার হৃদয়ে শান্তি নেই। বসুদেব আর দৈবকী তারা এমনও শুদ্ধ ভক্ত ছিল, তারা দিবারাত্রি আমার ভগবানের নাম ভজন করত, সারাদিন ভগবানের নামে মগ্ন থাকত তারা। এমন ভাবে বসুদেব দৈবকী ওরা যুগলে আমার ভগবানের মহানাম সংকীর্তন করতেন, বলতেন হে ভগবান, আমরা যুগল ভজন করি যেন তোমার যুগল চরণ লাভ করতে পারি। ভগবান, হে ভগবান, তুমি আমাদের কৃপা করো ভগবান। এই দুর্লভ মানব জন্ম পেয়েছি আমরা, অনেক ভাগ্যের গুণে ভগবান। 84 লক্ষ জনের পরে দুর্লভ মানব জন্ম। ভগবান হে, আমরা তো তোমার ভক্ত হতে পারলাম না। ভগবান হে, আমরা তো তোমায় ডাকার মতো ডাকতে পারি না। ভগবান হে, কি দিয়ে তোমার সেবা দিব ঠাকুর? দিবার মতো যে আমার কিছু নেই। দেখুন বসুদেব দৈবকী সর্বসময় ভগবানের কাছে তার মনোবাঞ্ছা প্রকাশ করত। বললেন প্রিয়ে, আমরা এইভাবে আশা পূর্বে যে আমরা ভগবানকে কথা দিয়েছিলাম, হে ভগবান, ভগবান হে, তুমি তোমার চরণ ছাড়া আমাদেরকে করো না, আমরা সেই মধ্যে যাব না। ভগবান বলেছিল কি জানো, আমার ভক্ত হতে পারলে সকল জায়গা থেকেই আমার সঙ্গ পাওয়া যায়। ডাকার মতো ডাকিলে পরে ভগবান থাকিতে না পারে ঘরে, ছুটে আসে ভক্তের হৃদয় মন্দিরে। প্রিয়ে, আমরা তো ভগবানের ভক্ত হতে পারলাম না প্রিয়ে। ও প্রিয়ে, দৈবকী বললেন প্রভু হে, আমার বড় ইচ্ছা প্রভু, এই নারী কুলে জন্ম পেয়েছি, ভগবান এই নারী কুলে জন্ম পেয়েছি ভগবান, এই নারী কুলে জন্ম পেয়ে আমায় তুমি একটা সন্তান ভিক্ষা দাও ভগবান। দেখো, প্রত্যেকটা নারীর বাঞ্ছা, নারী জন্ম তখনই সার্থক হয় যখন তার সন্তান হয়। সন্তান ছাড়া তার নারী জন্ম বৃথা। যেমন পুষ্প বৃক্ষের যদি পুষ্প পুষ্পাদিত না হয়,
এই পুষ্পর বৃক্ষর জীবন ব্যথা। দৈবকে বললেন, ভগবান তোমার কাছে আমি ধন সম্পদ ঐশ্বর্য চাই না ভগবান, তুমি আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান ভিক্ষা দাও, যে সন্তান পেলে পুত নামে যে নরক আছে সেই নরক হইতে ওই সন্তানই পারে পিতা মাতাকে নরক থেকে, নরকের দুঃখ কষ্ট থেকে মুক্তি প্রদান করতে। হে ভগবান, ভগবান হে, তোমার কাছে আমার করুণা ভগবান, আমি আঁচল পেতে দৈবকী অঞ্চল পেতে বললেন, হে ভগবান তুমি একটা সন্তান আমায় ভিক্ষা দাও ভগবান। প্রিয়ে জানি না ভগবান আমাদের বাঞ্ছা পূর্ণ করবে কিনা। ভগবান বসুদেব দৈবকী নয়ন জলে বক্ষ বেলাবিত করে ভগবানকে তার মনে বেদনা প্রকাশ করলেন। হে ভগবান তুমি একটা সন্তান ভিক্ষা দাও ভগবান। বসুদেব বললে, ভগবান ও ভগবান আমার বড় ইচ্ছা ভগবান, আমার পিতা ডাক শুনিবার। বসুদেব দৈবকী ভগবানের এমনও ভক্ত ছিল গো। দেখো শুধু বসুদেব দৈবকী নয়, ভগবানকে যারা ডাকার মতো ডাকতে পারে ভগবান যে সেই ভক্তের দাস হয়ে যায়। আমার ভগবান গোলকপতি ভগবান বললেন, আমি জগতে সব সইতে পারি কিন্তু দুইটা জিনিস সইতে পারি না, কি জানো? অহংকারীর অহংকার, যে অহংকার করে তাকে আমি সইতে পারি না। আর কাকে সইতে পারি না জানো? যে ভক্ত নয়নে জলে বক্ষ বেলাবিত করে আমাকে ডাকার মতো ডাকতে পারে, ওই ভক্তের নয়নের জল যে আমি সইতে পারি না। তাই বলি ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তের হাতে প্রেম ডুরি, ভক্ত আমায় যেদিকে ঘোরায় আমি ভগবান যে সেদিকে ঘুরি। নিতাই গৌর হরিবল। তাই দেখুন গো, এক ভগবানকে পেতে পারে যে ভগবানকে